বিশ্বে মুসলিমরা যতদিন আছে ততক্ষণ শান্তি থাকবে না। বিজেপি এবং আরএসএসকে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় থাকতেই হবে। বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় গোটা দেশ। যিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি হলেন কর্ণাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে। বারংবার তাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়। সম্প্রতি তিনি মুসলিমদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, বিশ্বে মুসলিমরা যতদিন আছে ততক্ষণ শান্তি থাকবে না। বিজেপি এবং আরএসএসকে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় থাকতেই হবে। একই সঙ্গে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী হিসেবে মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্য, যদি আমরা ক্ষমতায় থাকি তবে বিশ্বকে বাঁচানো সম্ভব। আমরা বিজেপি এবং সংঘ পরিবারের সদস্য। আমরা থাকলে তবেই দুনিয়ায় শান্তি বজায় থাকবে। আমরা না থাকলে বিশ্বে শান্তি থাকবে না। আমার বিরুদ্ধে হয়তো মামলা হতে পারে, তবে আমি চুপ থাকবো না। আমি ভয় পাই না। এর আগে গত 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিন আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল কংগ্রেস। এই অবস্থায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার হেগড়ে। তিনি বলেছিলেন, ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়েছে গো হত্যার অভিশাপের কারণে। গোপাষ্টমীর দিন ইন্দিরা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়। তপস্বী কাপিত্রীর মহারাজের দেওয়া অভিশাপের কারণে মৃত্যু হয়েছে তার। একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে হেগড়ে বলেছিলেন, ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন গো হত্যা নিষিদ্ধ করার বিষয়ে একটা বড় আন্দোলন হয়েছিল। সেই সময় কয়েকজন সাধুকে হত্যা করা হয়। গান্ধীর উপস্থিতিতে শত শত গো হত্যা করা হয়। সেই সময় মহান তপস্বী তিনি কিন্তু একটি অভিশাপ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে গোপাষ্টমীর দিন তোমার রাজবংশ ধ্বংস হয়ে যাবে। সেই দিনকেই কিন্তু বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যু হয়। ইন্দিরা গান্ধীকেও গুলি করে হত্যা করা হয়। এছাড়া বাবরি মসজিদের মতন ভাটকল মসজিদ ধ্বংস নিশ্চিত বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, বাবরি মসজিদের মতো ভাটকল মসজিদ ধ্বংস করা নিশ্চিত হয়েছে। এটি হিন্দু সমাজের সিদ্ধান্ত। এছাড়াও বিজেপি নেতা কংগ্রেসকে বছরের পর বছর ধরে হিন্দু সমাজকে বিভক্ত করার জন্য অভিযুক্ত করেছেন। কংগ্রেসকে হিন্দু বিরোধী এবং সনাতন ধর্মের বিরোধী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, কংগ্রেস আমাদের প্রতিপক্ষ নয়, তারা হিন্দু বিরোধী, সনাতন ধর্ম বিরোধী। বিশ্বে মুসলিমরা যতদিন আছে ততক্ষণ শান্তি থাকবে না। বিজেপি এবং আরএসএসকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় থাকতেই হবে। বিজেপি সাংসদদের বিতর্কিত মন্তব্যের জেরে তোলপাড় গোটা দেশ। যে মন্তব্য করেছেন তিনি হলেন কর্ণাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে। বারবার তাকে বিতর্কিত মন্তব্য করতে দেখা গিয়েছে। সম্প্রতি তিনি মুসলিমদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, বিশ্বে মুসলিমরা যতদিন আছে ততক্ষণ শান্তি থাকবে না। বিজেপি এবং আরএসএসকে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য ক্ষমতায় থাকতেই হবে। একই সঙ্গে নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুগামী হিসেবেও মন্তব্য করেছেন তিনি। তার বক্তব্য, আমরা যদি ক্ষমতায় টিকে থাকি তবে বিশ্বকে বাঁচানো সম্ভব। আমরা বিজেপি এবং সংঘ পরিবারের সদস্য। আমরা থাকলে তবেই দুনিয়ায় শান্তি বজায় থাকবে। আমরা না থাকলে বিশ্বে শান্তি থাকবে না। আমার বিরুদ্ধে হয়তো মামলা হতে পারে, তবে আমি চুপ থাকবো না। আমি ভয় পাই না। সমাজ
সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।